বন্ধুরা, আজকে আমি কিন্তু 1 কাপ আতপ চাল দিয়ে কিভাবে নরম তুলতুলে এরকম নাস্তা বানানো যায় তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে। তো চলো, এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই। প্রথমে বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, এটার জন্য লাগবে আতপ চাল, যেটাকে আমি 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। দেন আমি এর মধ্যে মিক্সি গ্রাইন্ডারে কিন্তু এটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখন এটা আমার ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। দেখো, এই মিক্সি বলে কিন্তু আমি এটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ভালোভাবে একটা মিক্স করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারে পারফেক্ট হয়েছে। এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ। এর মধ্যে 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এখন ভালোভাবে কিন্তু আমি এটাকে মিক্স করে নিয়েছি। দেন এদিকে দেখতে পারছো যে আমি একটা গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে তেল ব্রাশ করে নিলাম। ভালোভাবে কিন্তু তেলটাকে ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করার পর কিন্তু আমি এই যে ব্যাটারটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি। আর এটা আমার ইডলি মেকার, তাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে অন্য বাটিতে করেও করতে পারো, কোনো সমস্যা নেই। তো এটাকে বন্ধুরা আমরা কিন্তু বেক করে নেব 1 থেকে 2 মিনিটের মতো। 1 থেকে 2 মিনিটের মতো বেক করার পরই একেবারে খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে। আশা করছি তোমাদেরকে আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ভালো লেগেছে। দেখতে পারছো বন্ধুরা যে আমি কিন্তু এটাকে বানিয়ে ফেলেছি। তো সবগুলোকেই কিন্তু আমি তুলে নেব। সবগুলো তোলার পর কিন্তু আমি বাকিগুলোকে সেম প্রসেসে রেডি করে নেব। এখন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি। তো সবগুলোকে সেম প্রসেসে দিয়ে দেওয়ার পর কিন্তু এগুলো 1 থেকে 2 মিনিট বেক করে নেব। এগুলো এখন খুব ভালোভাবে কিন্তু আমার বেক হয়ে গেছে। দেখো, খুব সুন্দরভাবে রেডি হয়েছে। দেখে বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে। সো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা পরিমাণ সহজ উপায়ে তুলোর মতো স্পঞ্জি হয় এই চিতই পিঠা। তোমাদেরকে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেখা একটা বেল আইকন আছে, সেটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে আর নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য।